কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই আজকে আমি তৈরি করব খুব মজাদার একটি ভর্তা। আর এই ভর্তাটা হচ্ছে বন্ধুরা কাঁকরোলের ভর্তা। যারা শিলপাটা বা কি ব্লেন্ডারের ভয়ে ভর্তা খেতে পারেন না বন্ধুরা, আজকে আমি কিন্তু কোনো রকম ব্লেন্ডার বা কি শিলপাটা ছাড়াই তৈরি করে নেব এই হাতে মাখা কাঁকরোলের ভর্তা। বানানোও কিন্তু একদম সহজ আর খেতেও হয় দুর্দান্ত মজার। এখানে নিয়েছি কিন্তু আমি ২ টা একদম কচি দেখে কাঁকরোল। এখন সামনের আর পিছনের অংশটুকু কিন্তু আমি ফেলে দিয়ে এখন এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিব ছুরির সাহায্যে। বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। ১/২ চামচ লবণ দিয়ে কিন্তু জলে আমি ভিজিয়ে রেখে দেব, যাতে এই কাঁকরোলগুলো নরম হয়। চলে যাব চুলায়, ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে আমি কিন্তু ৩ টা শুকনা লঙ্কাকে বেশ ভালো করে ভেজে চুলায় থেকে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়েছি আমি ৮ থেকে ১০ কোয়া পরিমাণে রসুন, আর দিয়ে দিব আমি ১ মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, আর দিয়েছি আমি ৪ থেকে ৫ টা কাঁচা পাকা কাঁচা লঙ্কা। পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব। এই ভর্তাটা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমার পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা কিন্তু খুব সুন্দর ভাজি হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আমি দিয়ে দিব কাঁকরোলের মধ্যে অল্প পরিমাণে একটু লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মসলা দিয়ে কিন্তু আমি কাঁকরোলটাকে বেশ ভালো করে মেখে নিব। এখন পেঁয়াজ আর রসুন ভাজি তেলের মধ্যেই দিয়ে দিব কিন্তু কাঁকরোল। আর এই তেলের মধ্যে কাঁকরোলটা ভাজলে কিন্তু ভর্তাটা খেতে একটু বেশি মজার হয়। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে আমি কিন্তু কাঁকরোলটাকে খুব সুন্দর করে ভেজে নেব। এখন আমি উল্টে দিব। কাঁকরোল ভাজি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ৪ থেকে ৫ মিনিটেই কিন্তু কাঁকরোলগুলো খুব সুন্দর ভাজি হয়ে যায়। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রেখে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাঁকরোল কিন্তু আমার খুব সুন্দর ভাজি হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে এইভাবে একটু আবারও নেড়ে দিব। কাঁকরোল ভাজি আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। আর এইভাবে ভাজি করেও কিন্তু ভাত দিয়ে খেতে হয় দুর্দান্ত মজার। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার ভর্তার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু নিয়েছি আমি অল্প পরিমাণে একটু লবণ। এখন আমি লঙ্কাটাকে কিন্তু হাত দিয়ে এইভাবে ভেঙে ম্যাশ করে নিব। আর রসুনগুলোকেও কিন্তু আমি আধ ভাঙা করে ভেঙে নিব। আমার যখন কোনো কিছু খেতে ভালো লাগে না বন্ধুরা, আমি কিন্তু এইভাবে ভর্তা করে ভাত খাই আর খেতেও হয় কিন্তু ভীষণই মজার। আমি কিন্তু হাত দিয়ে এভাবে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কাটাকেও হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন কিন্তু বেশ ভালো করে আমি মেখে নিয়েছি। বন্ধুরা যারা বাহিরে থাকেন বা কি হোস্টেল মেসে থাকেন তারাও কিন্তু এই ভর্তাটা করে খেতে পারবেন। বন্ধুরা আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমি এই ভর্তার রেসিপিটা শেয়ার করলাম। এখন কিন্তু কাঁকরোলটাকে আমি হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিব। কাঁকরোল আর পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু এখন বেশ ভালো করে আমি একটু চটকে চটকে মেখে নিব। ঝটপট তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁকরোল ভর্তা। এইভাবে ভর্তা তৈরি করলে জিভে জল চলে আসে, এতটাই পরিমাণে মজার হয়। বন্ধুরা ঝটপট রেডি হয়ে গেল আমার হাতে মাখা কাঁকরোলের এই মজাদার ভর্তা।
ভর্তা মাখা থালাতেই কিন্তু আমি গরম গরম ভাত নিয়ে এইভাবে খেয়ে নিলাম। আর খেতেও হয়েছে কিন্তু গরম ভাত দিয়ে এই কাঁকরোলের ভর্তা দুর্দান্ত মজার, সেই স্বাদ, দারুণ মজার, না খেলে কিন্তু মিস করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, এরকম ভর্তা হলে আপনারা কিন্তু মাছ মাংস ফেলে খাবেন, এতটাই পরিমাণে মজার হয়। ঝাল ঝাল কাঁকরোল ভর্তা, ওহ সেই স্বাদ!